নরেন্দ্র মোদীর নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে শুরু করলে তার কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ খারিজ করল কেন্দ্র। রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হকার সমীক্ষা। সরেজমিনে পুলিশ সমীক্ষায় প্রথম পর্যায়ের রিপোর্ট দেওয়া হয়েছে মেয়রকে। এবার দ্বিতীয় পর্যায়ের হকার পরীক্ষা শুরু হবে। ফের বাধা রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিংয়ে। সকাল সকাল শুটিং ফোরে অভিনেতারা পৌঁছালেও আসেনি টেকনিশিয়ানরা। পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। অন্যদিকে রাহুল মুখোপাধ্যায়ের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালক। আবারও রাজ্য সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটে হারের পর 2 মাসও কাটেনি, ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। রাশিয়ার পর এবার ইউক্রেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন 2 সোভিয়েত দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। রাজ্যে বেআইনিভাবে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের 17টি পুরসভার নিয়ম বহির্ভূতভাবে 1834 জনকে নিয়োগ করা হয়েছে। চলতি জুলাইয়ের গোড়ায় সিবিআই তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা ফেরত গেল সিঙ্গল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা, তবে মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করেন, নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের রিভিশন বেঞ্চে। চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, তবে ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে 2 রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। কেবল নরেন্দ্র মোদী নয়, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অনেকেই। অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে সমস্ত রকম আধা সেনা নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বৃহস্পতিবার একযোগে ঘোষণা করলেন বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফ এর শীর্ষ কর্তারা। সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালতে হাজিরা দিতে হলো বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননার অভিযোগ। মামলার পরবর্তী শুনানি আগামী 12ই আগস্ট। আদালত সূত্রের খবর, ওই দিন আর হাজিরা দিতে হবে না কংগ্রেস নেতাকে। আজকে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বেশিরভাগ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় 60 কিলোমিটারে পৌঁছাতে পারে। সেই পরিস্থিতিতে ওই এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।